এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক কি এক ধরনের নতুন অটোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে? অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এমন দাবি করছে, কারণ তুরস্কের সামরিক বিস্তার এক সময়কার অটোমান সাম্রাজ্যের সীমানার দিকে ইঙ্গিত করছে। তবে কি তুরস্ক এই সামরিক আক্রমণগুলোর মাধ্যমে তার অতীত সাম্রাজ্যবাদী লক্ষ্যকে পুনরায় বাস্তবায়ন করতে চায়, অথবা তারা শুধুমাত্র নিজেদের নিরাপত্তা এবং অর্থনৈতিক সুবিধার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে? তুরস্কের সামরিক শক্তি বাড়ছে। 2011 সালের পর থেকে তুরস্কের সামরিক বাহিনী তার স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। দেশটি আর শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার দিকে মনোযোগী নয়, বরং একে এখন দেখতে হচ্ছে একটি আঞ্চলিক শক্তি হিসেবে। বর্তমানে তুরস্কের সেনাবাহিনী ছড়িয়ে পড়েছে 6টি দেশের বিভিন্ন অঞ্চলে, যা তার সামরিক উপস্থিতিকে বিশ্বে আরও শক্তিশালী করে তুলছে। কিন্তু কেন এমনটা ঘটছে? আর এই প্রসঙ্গে তুরস্কের সামরিক বাহিনী কি ন্যাটোর লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ, নাকি এর পেছনে অন্য কোনো কৌশল লুকিয়ে আছে? তুরস্কের ভূগোল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারা ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝি অবস্থানে রয়েছে, যেটি তাদের সীমানা এবং শক্তিকে একদম আলাদা করে তুলে ধরেছে। তাদের অবস্থান এমন যে সিরিয়া, আর্মেনিয়া, ইরান এসব সংকট তুরস্কের সীমানার একদম কাছাকাছি। এত কাছাকাছি থাকলে তাদের নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই তুরস্ককে নিজেদের সামরিক শক্তি বাড়াতে হচ্ছে। একদিকে তুরস্ক ন্যাটোর সদস্য, আবার তারা মাঝে মাঝে এই সদস্যপদ নিয়ে কিছুটা বিতর্কিত অবস্থান নেয়। এর মধ্যে তুরস্কের ইঙ্ক ব্লট কৌশলও গুরুত্বপূর্ণ। তারা ইরানকে উত্তরাঞ্চলের কুর্দিশ পার্টি বিরোধী অভিযান চালাচ্ছে। পিকেকে তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, আর তুরস্ক তাদের এই লক্ষ্য পূরণের জন্য যে কোনো ধরনের যুদ্ধ বা শক্তির প্রয়োগে দ্বিধা করছে। এছাড়া তুরস্কের সামরিক বাহিনী শুধুমাত্র ইরাক বা সিরিয়ায় সীমাবদ্ধ নয়, তারা লিবিয়া, সোমালিয়া, আফ্রিকা, এমনকি কাতারেও সামরিক উপস্থিতি স্থাপন করছে। এসব জায়গায় তুরস্কের লক্ষ্য শুধু সামরিক প্রভাব বিস্তার নয়, বরং শক্তিশালী অর্থনৈতিক ও শক্তির জন্য চুক্তি করা। উদাহরণস্বরূপ, লিবিয়ায় তুরস্কের হস্তক্ষেপ ছিল মূলত তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য। সেখানে তুরস্কের স্বার্থ ছিল বড় আকারের শক্তির প্রকল্প এবং প্রাকৃতিক গ্যাসের কেন্দ্র। তুরস্কের সামরিক বাহিনীর লক্ষ্য একেবারে স্পষ্ট: আঞ্চলিক প্রভাব বৃদ্ধি, শক্তির ক্ষেত্র দখল এবং নিজেদের ভূখণ্ডে নিরাপত্তা স্থাপন। তবে তাদের এই বিস্তার কেবল তাদের নিজস্ব স্বার্থের মধ্যে সীমাবদ্ধ না থেকে ন্যাটোর মতো বৃহত্তর রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ করছে।